আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সর্বপ্রথম আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে সিয়াম পালন করে আসরের সালাত জামাতের সহিত আদায় করে সালাত প্রশিক্ষণ ক্লাসে বসার, কিছু কথা বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ক্লাসে আমরা জানতে পারব দোয়া, মুনাজাত, জিকির সমূহ। সালাতের পরে যখন আমরা ফরজ সালাত শেষ করি, সালাতের পরে হচ্ছে দোয়া কবুলের সময়। সালাতের পরে হচ্ছে দোয়া কবুলের সময়। এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে একটি ইবাদত। আমরা শুনেছি ইবাদত কবুল হতে হলে রসুলের সুন্নাহ লাগবে। রসুলের পদ্ধতি না থাকলে দোয়া কবুল হবে না। তো আমাদের দেশে 5 ওয়াক্ত সালাতে যখন ইমাম সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই সালাম ফিরালে কি করে? আল্লাহুম্মা আমিন। সবাই সম্মিলিতভাবে মুনাজাত করে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। মুনাজাত শেষ, এরপরে সবাই দাঁড়িয়ে গিয়ে সুন্নাত পড়ে। এইটা রসুলের সুন্নাতের খেলাফ। এই পদ্ধতি রসুলের সুন্নার খেলাফ, সুন্নার বিপরীত। সুন্নাহ নিয়ম হচ্ছে কি? সুন্নাহ নিয়ম হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে অনেকগুলো জিকির আজকার, দোয়া দুরূদ পড়তেন। আমাদেরকেও সেগুলো পড়তে হবে। প্রথমত তিনি যেহেতু সালাতের পরে দোয়া কবুলের সময়, সেহেতু প্রথম দোয়া আমাদের কি হবে? আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই হচ্ছে প্রথম দোয়া হবে আমার আপনার। বুঝে আসছে? তাহলে সালাম যখন ফিরাবো, প্রথম দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছি আমি? আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি 3 বার। এটি আল্লাহ রাসূল বলতেন সালাম ফিরানোর পরেই এটি বলতেন। জোরে বলতেন, আস্তে নয়। মুসল্লিরা সহ, ইমাম সহ সবাই জোরে বলতে হবে। জোরে বলাটাই সুন্নাত। এরপরে হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একবার। হে আল্লাহ, তুমি শান্তিময়, আনতাস সালাম, তোমার নিকট থেকেই শান্তির আগমন হয়। মিনকাস সালাম, তোমার নিকট থেকে শান্তি আগমন হয়। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তুমি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। এরপরে আল্লাহ রাসূল পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন।
এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াগুলো আল্লাহ রাসূল পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। তারপর সূরাতুল ইখলাস ফজর মাগরিবে 3 বার 3 বার, সূরাতুল ফালাক 3 বার 3 বার, সূরাতুন নাস 3 বার 3 বার। তারপরে জোহর, আসর, এশা এই 3 ওয়াক্তে এই 3টা সূরা একবার একবার একবার। এগুলো আল্লাহ রাসূল পড়তেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের শেষে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপর পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। এরপর আল্লাহ রাসূল এটাও পড়তেন, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। তারপর আল্লাহ রাসূল এটাও পড়তেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দামু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ রাসূল এটাও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। এই দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে পড়তেন। আমরাও চেষ্টা করব রাসূলের শিখানো পদ্ধতিতে সালাত শেষ, তারপরে এই মাসতুন দোয়াগুলো পড়ব, তারপরে সুন্নাত পড়ব, তারপর চলে যাব। এটাই হলো রাসূলের সুন্নাহ পদ্ধতি। কেউ যদি সালাত শেষেই সুন্নাতে দাঁড়িয়ে যায়, রাসূলের সুন্নাতের খেলাফ করলো। কে যদি সালাত শেষেই সালাম ফিরিয়ে বের হয়ে চলে যায়, রাসূলের সুন্নাহর খেলাফ করলো। সুন্নাহ পদ্ধতি এটা নয়। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ পদ্ধতিতে আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মিলিত মুনাজাত বাদ দিয়ে রাসূলের শেখানো দোয়াগুলো মুখস্থ করে যেন পড়তে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।